الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر 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 الله أكبر
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা ঈদের দিন, কুরবানির ঈদের দিন, ঈদুল আজহার দিন উপস্থিত হতে পেরেছি আল্লাহর ঘর মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আনন্দ উৎসব করার জন্য, হালাল আনন্দ উৎসব করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব প্রকাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ঈদ উপহার দিয়েছেন। বান্দার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহাযা ঈদুনা, প্রতিটি জাতিরই ঈদ রয়েছে, আনন্দ উৎসবের কিছু ব্যাপার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি জাতিরই আনন্দ উৎসবের কিছু ব্যাপার রয়েছে। ওয়াহাযা ঈদুনা, এবং এটা হচ্ছে আমাদের ঈদের দিন। তো কোরবানির ঈদ হচ্ছে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় ঈদ। ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুইটি ঈদ যদি আমরা কাউন্ট করি, দুইটি যদি আমি দেখি, তাহলে এই দুইটি ঈদের ভিতর হচ্ছে উত্তম বা বড় ঈদ হচ্ছে কোরবানির ঈদ। কেননা এই কোরবানির ঈদ বা ঈদুল আজহায় হজ্জের সাথে সংশ্লিষ্ট কিছু কাজকর্ম যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়, এবং নবী রাসূলদের স্মৃতি বিজড়িত এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বহনকারী কাজগুলো, এই হজের যে কাজগুলো, এগুলো আঞ্জাম দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদুল আজহায় বা ঈদুল শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যখন হজ আদায় করেছিল, বিদায় হজ, তখন এই 10 তারিখ, জুলহিজ্জার 10 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলায় যখন সূর্য উদিত হয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত জামরায় কী করছে, শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় চলে গেছেন। মিনায় চলে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানির কত ফজিলত দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু কোরবানি করছেন। এই কোরবানির ফজিলত নামে যে মিথ্যা কোনো বানোয়াট কথা বলার কোনো দরকার নেই, যে কোরবানির কেউ যদি কোরবানি করে তাহলে এই কোরবানির পশুর পশমের সমপরিমাণ তার নেকি তার হবে, এগুলো বানোয়াট কথা। সুবহানাল্লাহ বলার কোনো দরকার, এগুলো বানোয়াট কথা, এগুলো জাল হাদিস,
এটা কোনো হাদিস নেই। মিথ্যা ফজিলতের দিকে আমরা যাব না। তারপর আরও মিথ্যা ফজিলত আছে, যেমন এই কোরবানির, কেউ যদি কোরবানির পশু কোরবানি করে তাহলে তার আমল না, তাহলে তার দাড়ি পাল্লায় কী করে, দাড়ি পাল্লায় কোরবানির পশুর চামড়া, শিং, এগুলো তার ওজন, তার নেকি হিসেবে ওজন দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এগুলো এগুলো ফজিলত আমাদের সমাজে প্রচলিত আছে, এই সমাজে প্রচলিত আছে, কিন্তু এগুলো কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নেই। এগুলো জাল হাদিস, এগুলো বানোয়াট কথাবার্তা। বরঞ্চ দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরবানি গুরুত্ব প্রকাশ করতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু গুরুত্ব বোঝানোর জন্য, মানব জাতিকে এবং তার উম্মতকে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি উট কোরবানি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, 100টি উট কোরবানি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63টি উট নিজের হাতে জবাই করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বাকি উটগুলো তার পক্ষ থেকে আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু আনহু জবাই করেছেন। তাহলে এই যে উটের গোশত এবং রক্ত, এই উটের গোশত এবং রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্ট করে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া পৌঁছায়। আপনার অন্তরে যদি তাকওয়া না থাকে, আল্লাহ ভীতি না থাকে, আল্লাহকে আনুগত্য করার যে মেন্টালিটি, এটা যদি আপনার না থাকে, তাহলে শুধু পশু কোরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোরবানি, আপনার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবে না, কবুল করবে না। আপনার অন্তরে যদি তাকওয়া থাকে তাহলেই আপনার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমাদের কাছে কোরবানির পশু, তোমাদের কাছে কোরবানির পশুর রক্ত এবং কোরবানির পশুর গোশত পৌঁছায় না। আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত এবং রক্ত পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের অন্তরের যে তাকওয়া, তোমাদের অন্তরের তাকওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। তারপরে আমাদের সমাজে এই যে মিথ্যা ফজিলত আছে, মিথ্যা ফজিলত মানুষদেরকে শোনায়। আবার এই হুজুরদের কি দেখা যায় যে এই যে আমরা যে নামাজ সলাত আদায় করলাম, সলাত আদায় করার আগে তারা বক্তব্য দিচ্ছে, সলাত আদায় করার আগে তারা খুতবার মতো ভাষণ দিচ্ছে। খুতবা মানে আরবিতে খুতবা, বাংলায় মানে ভাষণ দিচ্ছে। এবং সেটা সম্পূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা, আমাদের শাকিকুর রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করা। এটা সম্পূর্ণভাবে নতুন একটা আবিষ্কার যে খুতবার আগে বক্তব্য দেওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবাদের যুগে ছিল না। এই বক্তব্য দেওয়াটা করা মানে এটা আরবিতে বলে বিদআত করা, এটা হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা, যার পরিণাম কিন্তু জাহান্নাম। সেজন্য আমাদেরকে কোরআন ও হাদিস অনুযায়ী ঈদের আমলগুলো, ঈদের দিনে খুতবার সকল আমলগুলো কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের করতে হবে। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, ঈদের দিন, ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে মসজিদে আসা, কিছু খেয়ে ঈদগাহে আসা হচ্ছে গিয়ে সুন্নত। আর ঈদুল আজহায় হচ্ছে গিয়ে না খেয়ে ঈদগাহে এসে সলাত আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু কোরবানি করে সেই কোরবানি গোশত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। তবে এই যে ভুল ধারণা আমাদের সমাজে আছে যে কোরবানির দিন মানে রোজা রাখা, যে না খেয়ে একদম না খেয়ে থাকতে হবে, কোরবানির গোশত দিয়ে ইফতার করতে হবে, এই একটা প্রচলনটা হয় কেউ ভুল বুঝতে পারেন। এটা ভুল বোঝা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা ইফতার কথা বলছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, কিছু না খেয়ে যেতেন, কোরবানি গোশত রান্না করে তারপর এটিতে খেতেন। কিন্তু এই কোরবানির দিন বা ঈদের দিনে রোজা রাখা হারাম, সম্পূর্ণভাবে হারাম। আইয়ামে তাশরিকের দিন, যে কোরবানির দিন আজকে যে 10 তারিখ, তারপরে 11, 12, 13, এই আইয়ামে তাশরিকের এই দিনগুলো এবং ঈদুল ফিতরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলো সম্পর্কে বলেছেন, এই দিনগুলো হচ্ছে আনন্দ উৎসবের দিন, এই দিনগুলো হচ্ছে খানাপিনার দিন, এই হচ্ছে খানাপিনা, ভালো কিছু খাওয়ার দিন, এই দিনগুলো খাওয়ার দিন। এই দিনগুলো কখনো ইফতার এই দিনগুলো কখনো রোজা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরা খুতবা দিচ্ছি, এই খুতবা কিন্তু একটা খুতবা দিচ্ছি, একটা খুতবা দেওয়া হচ্ছে সুন্নাত। তবে আল্লাহ রাসূল অনেক দেশে, এমনকি বিভিন্ন জায়গায় 2টা খুতবা দেওয়া হয়, এমনকি সৌদি আরবে 2টা খুতবা দেওয়া হয়। এক্ষেত্রে এর দলিল তারা এইভাবে নিচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটা খুতবা দিচ্ছেন, তারপরে মহিলারা যেহেতু অনেক মানুষ, মহিলারা যেহেতু দূরে, তারা শুনতে পারে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কাছে গিয়ে তাদেরকে কিছু ওয়াজ নসিহত করছেন। সেহেতু এইটার উপর ডিপেন্ড করে 2টা খুতবা দেওয়া যা, এটাকে আমরা হারাম বলতে পারি না। তারপরে দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের দিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মানুষদেরকে দান করার জন্য। ঈদের বেশি দান করতে হবে। ঈদের দিন একটা সুন্নতে আমল হচ্ছে পশু কোরবানি করা ঠিক আছে, মানুষদেরকে খাওয়ানো ঠিক আছে, তবে দান করতে হবে, মানুষদেরকে বেশি দান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার সময় দান করতে বলছেন, মানুষ খুতবার সময় দান করছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে কি, মহিলাদের কাছে যে আলাদাভাবে তাদেরকে দান করার জন্য নসিহত করছে, এবং তারা নিজের কানের দুল, গলার হার পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দানের কথায় এতটা অভিভূত হয়েছে, দানের কথা দ্বারা তারা আকৃষ্ট হয়ে কানের দুল পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে।
সেই জন্য আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। এই কোরবানির দিন আল্লাহ আমাদেরকে দেখেন যে এই বড় বড় পশুগুলো আল্লাহর জন্য কোরবানি হয়ে যাচ্ছে। বড় বড় পশুগুলো কি হচ্ছে? আল্লাহর জন্য কোরবানি হয়ে যাচ্ছে। এই পশুগুলো কাদের কল্যাণের জন্য সৃষ্টি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আমাদের কল্যাণের জন্য, আমরা যাতে এগুলো দ্বারা রিজিক পাই। বাহিমাতুল আনহাম ফাকুলু মিনহা ওয়াতইমুল বাইসাল ফাকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানির পশুগুলো আমাদের রিজিকের জন্য দিয়েছেন, আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। তবে দুঃখজনক হলো সত্য, আমাদের কিছু মানুষ, আমাদের কিছু ভাই বলবো না, আমাদের যারা এই পশুদেরকে পূজা করতে আছে, এই পশুদেরকে, এক্ষেত্রে এই পশুদের সামনে মাথা নত করতে আছে। যে পশুকে আমাদের জন্য কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই পশুকে তারা পূজা করতে আছে। এই সকল মানুষ এই পশুর চেয়ে অধম, পশুর চেয়ে অধম। ভারতের একজন এমপিকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা গরুর পূজা করো কেন? গরু হচ্ছে মায়ের চেয়েও উত্তম, মায়ের চেয়েও বেশি সম্মানিত হচ্ছে গরু। মায়ের চেয়েও, মা দুধ খাওয়ায় 2 বছর আর গরু দুধ খাওয়ায় তার চেয়েও বেশি। মা দুধ খাওয়ায় 2 বছর আর গরু তার চেয়ে বেশি দুধ খাওয়ায়। তাইলে গরুকে মায়ের চেয়েও বেশি সম্মান করতে হবে, তাদের কাছে মায়ের চেয়েও বেশি সম্মানিত হচ্ছে গরু। নাউজুবিল্লাহ মিন যালিক। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করছেন, যাতে করে মানুষ দুনিয়ার সকল কিছু তার কল্যাণের জন্য সৃষ্টি করেছে, যাতে করে মানুষ দুনিয়ার সকল কিছু থেকে কল্যাণ নিয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নত করে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল কিছু মানুষের পায়ের কাছে বশীভূত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তারপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা কোরবানি করবেন, এই কোরবানি করার সময় দেখা যাচ্ছে যে এই কোরবানির পশুকে অনেক সময় মানুষ কষ্ট দিয়ে কোরবানি করে। ভালো মতো দাওটা বা বটিটা ধার দেয় না। গরুর এমনও জায়গায় দেখা যাচ্ছে অর্ধেক জবাই করছে, গরু দাঁড়াই গেছে, তারপর সেই অবস্থায় গরু কষ্ট পাইতে আছে, মরতে আছে না। এইরকম যেন আমাদের না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি করছে কি, গরুকে শোয়াইয়া তারপর সে ধার দিতে আছে, তার অস্ত্রে ধার দিতে আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে, তুমি কি গরুটাকে বারবার মারতে আসো, বারবার হত্যা করতে চাও? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুটার মনের উপরও গুরুত্ব দিয়েছে, পশুর মনের উপরও গুরুত্ব দিয়েছে। তার মনে যাতে সে আতঙ্কিত না হয়, একবারে তাকে শোয়াইয়া জবাই করে ফেলানো, তারপর শোয়াইয়া তারপর ধার দেওয়া, পশুটা ভয় পাইতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকেও খেয়াল করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সকল আলাম, শুধু মানুষ না, সকল পশু পাখি সকল কিছুর উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, দয়াবান, মেহেরবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ কাতাবাল ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এহসানকে ফরজ করে দিয়েছেন, যে সকল কিছুর উপরে এহসান করতে হবে, শুধু মানুষের জন্য না, পশু পাখির উপরে এহসান করতে হবে। আলা কুল্লি শাইইন, সকল কিছুর উপরে এহসানকে ফরজ করে দিয়েছেন। ফাইজা কতালতুম, যদি তোমরা হত্যা করো, ফাহসিনুল কিতলাতা, তাহলে তোমরা সুন্দরভাবে হত্যা করো। ওয়াইজা জাবাহতুম, যদি তোমরা জবেহ করো, ফাহসিনুজ জিবহাতা, তাহলে তোমরা সুন্দরভাবে জবেহ করো। ওয়ালি হিদ্দা আহাদুকুম সাফরাতাও, কেউ জানো যে জবাই করবে সেটা তো তার অস্ত্রটাকে সুন্দর মতো ধার দিয়ে নেয়। ফালিউরিহ যাবিহাতাহু, যাতে করে যেই জিনিসটা জবেহ করা হচ্ছে সে যাতে কষ্ট না পায়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সুন্দর মতো ধার দিয়ে তারপরে জবেহ করতে হবে। তারপর আপনি কোরবানির রক্ত, তারপর আবর্জনা, এগুলো যদি আপনি ফেলে দিয়ে মানুষদেরকে কষ্ট দেন, মানুষের ঘরের সামনে বা পথে ঘাটে এগুলো যদি ফেলে কষ্ট দেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকর হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আপনি যদি একটা আদর্শমান মানুষ হইতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হইতে চান, তাহলে আপনার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান আকালা তয়্যিবান, কেউ যদি হালাল বস্তু খায়, কেউ যদি হালাল জিনিস খায়, ও আমিলা ফি সুন্নাতি, কেউ যদি সুন্নাত অনুযায়ী আমল করে, দেখেন আপনি কয়টা জিনিস করতে হবে, আপনি হালাল জিনিস খাবেন, সুন্নাত অনুযায়ী আমল করবেন, আমিনান নাস বাওয়াকিয়াহু, এবং আপনার দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায়, এরকম যদি আপনি করেন, দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি জান্নাতে প্রবেশ করবেন। কি বলছেন? আপনি যদি পবিত্র জিনিস খান, হালাল জিনিস খান, তারপর আপনি যদি সুন্নত অনুযায়ী আমল করেন, তারপর আপনার দ্বারা যাতে কোনো মানুষ যদি কষ্ট যেন না পায়, এই 3টা জিনিস যদি আপনি করেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। আপনার দ্বারা যাতে আপনার প্রতিবেশী যাতে কষ্ট না পায়, আপনার প্রতিবেশী যাতে আপনি যে জবাই করতেছেন তার দুর্গন্ধ আপনার প্রতিবেশী পাইতে আছে, বলতেও পারেন না, বললে আবার যদি আপনি কি মনে করেন, এইরকম বিভিন্নভাবে যদি আপনি প্রতিবেশীকে কষ্ট দেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা অনেক বড় ক্ষতি বয়ে আনবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ, আপনি জান্নাতেই যেতে পারবেন না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতেই যাবে না। মান লা ইয়ামানু জারহু বিবাওয়াকিয়াহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে জান্নাতেই যেতে পারবে না। সেই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কোরবানির দ্বারা যাতে আপনার প্রতিবেশী কষ্ট
না পায়, তারপর অনেকে আবার রাস্তাঘাটে এই পশু জবাই দেয় যারা, তারা কিন্তু এই জিনিসটা খুব খেয়াল দিতে হবে রাস্তাঘাটে, যাতে এই জিনিসটা আপনার কেউ যাতে আপনার দ্বারা কষ্ট না পায়, আপনার পশু কোরবানির দ্বারা যাতে কষ্ট না পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকি ওয়াজাদা গুসবা শাওকিন আলা তরিকি ফাআখরাহু ফাশাকারাল্লাহু লাহু ওয়া গাফারা লা। এক ব্যক্তি হয়েছে কি, এক ব্যক্তি বাইনামা রজুলুন ইয়ামশি বিতরিকি, রাস্তা দিয়ে চলতেছিল, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছিল, ওয়াজাদা গুসনা শাওকিন, সে কাঁটাযুক্ত একটা গাছ রাস্তায় পেলো, কাঁটাযুক্ত একটা গাছের ডাল রাস্তার ভিতর সে পেলো। কি করছে সে? আখারাও, সেটা সে সরাই দিয়েছে, ডালটা সে সরিয়ে দিয়েছেন। কি করছে? ফাশাকার আল্লাহ, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি খুশি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ, বা গফার আল্লাহ, এবং তাকে মাফ করে দিয়েছেন। সেহেতু আপনার কোরবানির কোনো জিনিস যদি আপনি রাস্তায় পান যেটা ক্ষতিকর, আপনি এবং কয়েকজন মিলে যদি আপনি ওই জিনিসটা, যা অনেক আছে বোঝে না, রাস্তায় ফালাই রাখে, আপনি যদি সেইটা একটু সরাই দেন, তবে যে ফালাইছে সে সরাইবে, যে আমি সরাইতে যাবো কেন আরেকজনেরটা, আপনি যদি একটু কষ্ট করে সরাই দেন তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? ফাশাকার আল্লাহু লা, এই জন্য আল্লাহ সুবহানাহু তার জন্য সন্তুষ্ট হয়ে গেছে, তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হয়ে গেছেন এবং তাকে মাফ করে দিয়েছেন, তাকে মাফ। সেই জন্য আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যাতে করে আমাদের দ্বারা, আমাদের কোরবানি দ্বারা যাতে করে কোনো মানুষ আমাদের দ্বারা কষ্ট না পায়, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরবানি করতে হবে। কারো নামে অনেকে আমরা ভুল করি, এর নামে কোরবানি, ওর নামে কোরবানি, আমরা বলি, আমাদের মন ঠিক আছে কিন্তু কথায় ভুল আছে, কথাটাও ঠিক করতে হবে। আমরা তার পক্ষ থেকে কোরবানি করব। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করুন, আমিন আহলি, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করুন, পক্ষ থেকে বলতে হবে, আমার নামে না। একমাত্র কোরবানি করতে হবে বিসমিল্লাহ বলে কোরবানি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মা কাব্বারা, বিসমিল্লাহ বলতেন এবং তার উপর আল্লাহর বরত্ব ঘোষণা করতেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া মনে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে খেয়াল রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য তার নিজের সন্তানকে ত্যাগ করে দিয়েছেন, নিজের সন্তানকে উৎসর্গ করে দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাই সেই সুন্নাত হিসেবে পশু কোরবানি করতে বলছেন, বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ আমাদের সামনে রাখতে হবে এবং সেই চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের কোরবানি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরবানিগুলোকে কবুল করে নেন। আমরা যাতে যথাযথভাবে কোরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে আপনি দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।